হাই, আমি উদয় সাহাবির আজকে আপনাদের মাঝে আবার উপস্থিত হচ্ছি টিউটোরিয়াল নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আগের টিউটোরিয়াল আপনাদের দেখেছি wordpress.com কীভাবে সাইট ওপেন করতে হয়। তো আজকে আমি দেখাবো wordpress.com এর আপনি যেই টুলসগুলোর সাথে পরিচিত হবেন, যেগুলো না হলে আপনি কোনো সাইটটা পরিচালনা করতে পারবেন না উইথাউট HTML। সেটা আমি দেখাবো। HTML বাদে আপনি কিভাবে কোন সেটিংসটা, মানে প্রতিটা সেটিংসের সাথে আমি আজকে আপনাকে পরিচয় করাবো। এবং পরের পর্বে থাকছে সেই সেটিংসগুলোর ব্যবহার, এবং তারপর পর্বে থাকছে আপনি কীভাবে পোস্ট করবেন আর্টিকেল, আপনার পিকচার কীভাবে আপলোড দিবেন, এবং লাস্ট পর্বে থাকছে কীভাবে সাইট সাজানো হয়। অর্থাৎ টোটালি ফুললি ফ্রি প্যাকেজ অফ ওয়ার্ডপ্রেস। যাই হোক, সাথে থাকবেন। কোনো সমস্যা হলে ফেসবুকে মেসেজ দিবেন। অবভিয়াসলি অলওয়েজ টাইম হেল্প করবো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, আমরা আগের দিন যতটুকু মধ্যে গেছিলাম আজ তার পর থেকে শুরু করি। দেখুন, এখানে আমাদের অনেকগুলো সেটিংস আছে। তো যাই হোক, আমরা সেটিংসগুলোর সাথে পরিচিত হব। দেখুন, স্ট্যাটাস। দেখুন, এখানে স্ট্যাটাস আসলে আপনার সাইটে নতুন পারফর্মিংটা গট ইটকে ক্লিক করা লাগবে। এখানে আপনার ডে, উইক, মান্থ, ইয়ার। এখন দেখুন ভিজিটর, আপনার এখানে ডেতে ক্লিক করা থাকলে আমি আশা করি উইকে প্রথম যখন সাইট থাকবে তখন আপনি ডে, পরবর্তীতে উইক করে নেবেন। এটা অবশ্য একটা করে ক্লিক করলে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। ইফ চেঞ্জেবল ইনসাইট ডে। যাই হোক, আপনি স্ট্যাটাসে যে দেখুন ইনসাইটে গেলে আপনি দেখতে পারবেন কোন মাসে আপনার ভিজিটর কত। যেহেতু এটা নতুন সাইট, অবভিয়াসলি কোনো ভিজিটর নাই। কমেন্ট কত, লাইক কত, ভিজিটর কত, কতটা ভিউ এখান থেকে দেখতে পারবেন। এখানে আপনি যেমন 10টা ভিজিটর হলে এখানে আসলো, 5টা ভিজিটর হলে এখানে আসলো, তারপর 10টা হলে ধরেন এখানে আসলো। এরকম ধরেন এইভাবে আপনি দেখবেন। ফলোয়ার, ধরেন এখানে ফলোয়ার দেখতে পারবেন। কান্ট্রিজ, এখানে আপনাকে দেখাবে যে কতটা কান্ট্রিতে আপনি, মানে কতটা কান্ট্রি থেকে কে মানে কোন কোন কান্ট্রি থেকে আপনাকে ভিজিটর হয়েছে। এবং রেফার দেখাবে, অর্থাৎ আপনি যেমন আপনার পোস্টাল লিঙ্ক, অর্থাৎ ফেসবুক, যেমন এটা আপনার ওয়ার্ডপ্রেসের এই যে সাইট, আপনার সাইট ওয়েবসাইট, সাইটের লিঙ্কটা ধরেন শেয়ার করছেন কোথাও। এই লিঙ্কটা ধরুন কপি করে আমি কোথাও ফেসবুকে শেয়ার করছি, তো সেটার উপর ক্লিক করে কেউ যখন আপনার সাইটটা দেখতে আসছে তখন সেটা রেফার হচ্ছে ফেসবুক। এরকম ধরেন বিভিন্নভাবে রেফার আসতে পারে, ফেসবুক, টুইটার, উইকিপিডিয়া, গুগল প্লাস। এবং পোস্ট অ্যান্ড পেজ, আপনার কোন পোস্টের জন্য আসলো সেটা দেখাবে। এবং সার্চ টিম, এখানে আপনার টিম সার্চ। এবং অ্যাথোটার, আপনার পেজে আপনি অ্যাডমিন অন্য কাউকে দিতে পারেন, ওয়েবসাইটে অ্যাথোটার দিতে পারেন, লেখক দিতে পারেন সেটা। এবং ভিডিওস, এটা আপনি নিজে বুঝতেছেন আপনার সাইটে কোথাও কোন কোন ভিডিওটা আছে সেটা। আচ্ছা, এরপরে আমরা নেক্সট সেটিংসটায় আসবো। প্ল্যান। দেখুন প্ল্যান আছে প্ল্যান, ডোমেইন, ইমেল। এখন অপশন আছে এই 3টা। এখন দেখুন এখানে সবগুলো আছে, এগুলো একটু কষ্ট করে আপনার করে নেওয়া লাগবে, এত তো দেওয়া সম্ভব না। যাও, আমাদের ফ্রি টাইম আগে বলছি, ফ্রিতে আপনি অবভিয়াসলি কম সুযোগ সুবিধা পাবেন। তারপর আমি বলবো এটা অনেক। যেমন দেখুন, আমরা ইউজ করতেছি ফ্রিটা কিন্তু এখানে নাই। এখন ফ্রিতে 3 GB হোস্টিং দিবে, আপনার 3 GB হোস্টিং দিবে। আর মোটামুটি এইগুলাই দিবে, ইমেল সাপোর্টটা, চ্যাট লাইভ সাপোর্টটা বাদে। তো এখানে দেখুন $2 আপডেটেবল, এটা হচ্ছে আপনার পার্সোনাল 2.99, অর্থাৎ $3 কাছাকাছি। তো এটাতে আপনি পাবেন কাস্টম ডোমেন নেন, অর্থাৎ .com ডোমেন পাইতে পারেন, জ্যাকপেট স্টেপস ফিউচার, ইনস্টেন্টাল ফিউচার, এবং ইমেল এবং লাইভ চ্যাট সাপোর্ট। ফ্রি থিম পাবেন 100 অবশ্য 100-এর উপরেই পাবেন। বেসিক ডিজাইন কাস্টমাইজেশন, 6 GB স্টোরেজ পাবেন। রিমুভ ওয়ার্ডপ্রেস অ্যাড, অর্থাৎ ওয়ার্ডপ্রেস কোনো অ্যাড দিবে না। এর পরের প্ল্যান আসে আমরা এবার। পরের প্ল্যান আছে প্রিমিয়াম, $8.25। তো এখানে আপনি কাস্টম ডোমেন নেম এই একই রকম পাবেন, আনলিমিটেড প্রিমিয়াম থিম। এখানে আপনার মজা হচ্ছে যে আপনি প্রিমিয়াম থিম পাবেন আনলিমিটেড। এটা কিন্তু পপুলার, এটা অর্থাৎ মিডিয়াম পর্যায়ে, তো এটা সবাই ইউজ করে। এইবারে দেখুন এটাতে আপনি ওয়ার্ডপ্রেস রিমুভ অ্যাড দেবে, এটা 13 GB স্টোরেজ। এবং মনিটরাইজ ইউর সাইট, আপনি সাইটটা মনিটরাইজ করতে পারবেন। ভিডিও প্রেস সাপোর্ট, টার্গেট সোশ্যাল মিডিয়া আপনি একটা করতে পারবেন। আর বিজনেস, অবভিয়াসলি আই সাজেস্ট দিস, কারণ এটা আপনার বিজনেসের জন্য অবশ্যই ভালো, যদি কিনা আপনি টাকা দিয়ে ওয়েবসাইটটা চালু করতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটের নামে .com ডোমেইন নিতে পারবেন। এ দেখেন জ্যাকপেট স্টাইলিশ ফিউচার, যদিও এটা সব কিছুতে আছে। ইমেল অ্যান্ড লাইভ সাপোর্ট,
আনলিমিটেড প্রিমিয়াম থিম, এটা তো আপনি পাচ্ছেন আনলিমিটেড থিম। এখন অ্যাডভান্স কাস্টম ডিজাইন কাস্টমাইজেশন, এটা আপনি অবভিয়াসলি সবগুলো অধিকাংশতেই পাবেন। আনলিমিটেড স্টোরেজ স্পেস, অর্থাৎ আপনার স্টোরেজ স্পেসটা থাকবে এখানে আনলিমিটেড, যেখানে আপনি অন্য জায়গায় এটা সহজে পাবেন না। এবং সাইট মনিটাইজ করতে পারবেন, ভিডিও সাপোর্ট পাবেন, টার্গেট সোশ্যাল মিডিয়া, গেট পার্সোনাল হেল্প। এবং সব থেকে আপনার যেটা মানে যে দুইটা মজার বিষয়, সেটা আপনি পাবেন হচ্ছে এসইও টুলস। এসইও টুলস আপনারা জানেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আমাদের সাইট র্যাঙ্কিংয়ে যাইতে সাহায্য করে, অর্থাৎ গুগলে ফার্স্ট পেজে আপনি আপনার সাইটটা পাইতে পারেন। অবশ্যই পাবেন, পাইতে পারেন না। এসইও টুলস যেহেতু ওয়ার্ড পেজ দেখাবে, সেটা অবশ্যই আই সাজেস্ট দিস। এবং গুগল অ্যানালাইটিক ইন্টারগেশন, গুগল অ্যানালাইটিক ইন্টারগেশনটা আপনারা হয়তো জানেন, কারণ গুগল অ্যানালাইসিস থেকে আপনার সাইটে কেমন ভিজিটার আসছে সেটা কাউন্ট হবে, গুগল থেকে অনেক ভিজিটার পাবেন, এক কথায় পেইড মতন, অর্গানিক না এটা। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ব্র্যান্ডিং রিমুভ করতে পারবেন, আপনার যদি ওয়ার্ডপ্রেস সবসময় দেখাবে ডাব্লু যে এটা, ওইটা থাকবে না, মানে আপনার ওয়েবসাইট মনে হবে যে আসলে একটা মানে প্রফেশনাল ওয়েবসাইট এটা। যাই হোক, এরপর আসবো আমি ডোমেইনে। দেখুন এখানে ফ্রি সাইট, ইনক্লুডেড সাইট wordpress.com, এটা কিন্তু ফ্রি ডোমেইন। এখানে আমাদের যদি ডোমেইন নিতে হয় তাহলে অ্যাড ডোমেইনে ক্লিক করা লাগবে, এবং এখানে আপনি আপনার ডোমেইন নিতে পারেন। কিন্তু সবগুলো ডোমেইন আপনার সার্চ যেমন আমি দিই কম, দেখুন এই দেখুন sustain.com is taken, অলরেডি কেউ নিয়ে রাখছে। আচ্ছা, আমি .in নিই। এখন দেখুন এই ধরনের অনেক রকম আছে, এখানে ব্লগ আছে, এগুলো যাই অনেক রকম ডোমেন পাবেন আপনি এখানে, কিন্তু সেই ডোমেনগুলো অবশ্যই আপনাকে কিনে নেওয়া লাগবে। যেমন এই দেখুন .net, sustain.net, আপডেটেবল, এগুলো আপনাকে ডলার দিয়ে প্রয়োগ করতে হবে। যেহেতু আমরা ফ্রি ভার্সনের করছি, সেহেতু আপনি বেসিক রাখলে এগুলো পারবেন। আচ্ছা, ইমেল, এখানে আপনি একটা কাস্টম ডোমেন, অর্থাৎ আপনি অনেক সময় আপনারা জানেন যে অনেক সময় ইমেল নেওয়া লাগে, তো ইমেল নেওয়ার জন্য আপনাকে অবশ্যই মানে একটা কাস্টম ডোমেন নেওয়া লাগে, যার সাথে আপনি ইমেল পাবেন। যেমন অনেক সময় দেখায়, যেমন ধরুন আপনার একটা নাম দিয়ে admin@ prothomalo.com বা admin@ upwork.com সময়, সো এটা আপডেটেবলের সাথে, এটা আমরা জাস্ট জেনে রাখুন এটাই। এবং স্টোর থেকে আপনি ওগুলাই কিনতে পারবেন, এটা স্টোরের সিম্বল। আর এখানে নিচে সব আপনি কি জন্য কোন থিম নেবেন, কি জন্য প্লাগইন আপলোড করবেন, সব লেখা আছে, একটু কাইন্ডলি করে নেবেন। আচ্ছা, এটা আমি ক্লিক করি। এটা হচ্ছে আপনি আপনার পার্সোনাল প্রোফাইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাবাউট মি, অর্থাৎ এগুলো আপনি বুঝতেছেন আপনার ইনফরমেশনটা, প্রোফাইল লিঙ্ক। এটা হচ্ছে নোটিফিকেশন সেন্টার, আনরিড, কমেন্ট, ফ্লো, লাইক, এগুলো নোটিফিকেশন। এবার আপনি এখান থেকে ক্লিক করলেন, এখানে ক্লিক করলে দেখুন সাইন আউট করতে পারবেন এখান থেকে, এটা আপনার প্রোফাইল। এখন